পাওয়ার বিতে আপনার কাছে একটি ডেটা সেট আছে এবং এখানে জয়নিং ডেট নামে একটি কলাম আছে। আপনি জানতে চাচ্ছেন আজকে পর্যন্ত কত বছর হলো। এজন্য আমরা যে কাজটি করব, আমরা এই বাম পাশ থেকে রিপোর্ট ভিউতে ক্লিক করব এবং তারপরে কোয়ারিজ নামে যে টুলটি আছে এখান থেকে ট্রান্সফর্ম ডাটা এটা ক্লিক করব এবং তারপরে আমরা যে জয়নিং ডেট নামে যে কলামটি আছে এটা সিলেক্ট করব এবং উপর থেকে আমরা অ্যাড কলাম মেনুতে যাব। ডান পাশ থেকে ডেট যে টুলটি আছে এখানে আসব এবং এখান থেকে এজে ক্লিক করব। আমাদের এটা চলে আসলো, কিন্তু এইখানটায় আমাদের যে ফরম্যাট আছে আমরা এই ফরম্যাটে চাচ্ছি না। তো এই কলামটাই সিলেক্ট করে আমরা ট্রান্সফর্ম মেনুতে যাব, ডেট অ্যান্ড টাইম কলাম এখানে এসে ডিউরেশনে আসবো, টোটাল ইয়ার্স লেখা দেখতে পারতেছি, এটাই সিলেক্ট করে দেবো। এখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ভ্যালু চলে আসছে দশমিকের পরে। তো আমরা এই এজ কলামটি সিলেক্ট করে নাম্বার কলাম থেকে আপনি যদি রাউন্ডিং এ আসেন, এখন আপনার কন্ডিশন মোতাবেক আপনি কি রাউন্ড আপ বা ডাউন বা নর্মাল রাউন্ড দেখতে চাচ্ছেন কিনা। তো আমি যদি এখানে রাউন্ড আপ দিই, এরপরে আবার আপনি এখানে লিখতে চাচ্ছেন যে 9 বছর 10 বছর এভাবে লিখতে চাচ্ছেন, তাহলে এই এজ কলামটি সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে ফরম্যাটে আসবো এবং এই জায়গাটায় আমরা এখন অ্যাড সাফিক্স এটা ক্লিক করব। ক্লিক করে আমরা এই জায়গাটায় লিখে দিচ্ছি ইয়ার্স এবং একটা স্পেস দিয়ে দেবো অবশ্যই আমরা এটার আগে, এবং তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা চলে আসলো। এবার আমরা হোম মেনু থেকে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাইতে যদি ক্লিক করি এবং এখন যদি আমরা টেবিল ভিউতে আসি, এই ড্রপ ডাউনে আসলে কিন্তু দেখতে পারবেন যে এটা ঠিকঠাকভাবে এসেছে কিনা।